আমরা টোটো নিয়ে চললাম শাখো পেরিয়ে রামগড়ের উদ্দেশ্যে, রামগড় কেল্লা দেখতে। আমরা রামগড় কেল্লার ভেতরে প্রবেশ করলাম এবং সামনে টিকিট কাউন্টার, 80 টাকা জরাপতি টিকিট। আমরা দুটো টিকিট নিয়ে ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফটো তোলা নিষেধ। ক্যামেরা থাকতে পারে নিজের কাছে, কিন্তু ছবি তোলা যাবে না। যাই হোক, তো আমরা ভেতরে ঘুরে দেখলাম আগের দিনের গাড়ি, নানান গাড়ি ঘোড়া, পালকি, রাজাদের পোশাক, অস্ত্রশস্ত্র, তাদের বাসন কোসন, তারপরে তাদের বন্দুক, কামান, আর তারপরে এক একটা শোট 25 ফুট, 5 কেজি ওজন, প্রচুর ঐতিহাসিক সব রাজাদের যুদ্ধের নানান ধরনের অস্ত্রশস্ত্র সব এই কেল্লার মধ্যে সুরক্ষিতভাবে রাখা আছে। আগেকার দিনের এত অস্ত্রশস্ত্র, যুদ্ধের সাজ সরঞ্জাম দর্শন করে আমাদের খুব ভালো লাগলো। দর্শন করে সার্থক হলো যে ভেতরে যা জিনিস আছে দেখার, 80 টাকা মনে হলো কিছুই না সেই হিসেবে। তারপরে আমরা নিচে বেরোনোর পথে পেছনে আমরা গঙ্গার ধারে এলাম এবং সুড়ঙ্গ পথ দিয়ে সেখানে ছবি তুললাম এবং অনেকক্ষণ আমরা 1 ঘন্টা এই রামগড় কেল্লার মধ্যে কাটালাম। বেশ ভালো লাগলো। আপনারা যারা আসবেন বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে, তারা অবশ্যই লঙ্কা বেচু আসবেন এবং সেখান থেকে আপনারা অবশ্যই রামগড় কেল্লা দর্শন করে যেতে পারেন। আপনাদের ভালো লাগবে, এটুকু বলতে পারি। তো আমরা রামগড় কেল্লা দেখা একসময় শেষ হলো এবং তারপর আবার আমরা ফটকের বাইরে বেরিয়ে এসে আমরা টোটো করে আমরা আবার লঙ্কা বেচু অর্থাৎ লঙ্কা নামক জায়গায় ওখানে টোটো থেকে নামলাম এবং ওখান থেকে নেক্সট টোটো পাল্টে আমাদের নেক্সট গন্তব্য দশাশ্বমেধ চৌরাহা। আপনাদের জানিয়ে রাখি, এই রামগড় কেল্লা থেকে সাঁকো পেরিয়ে লঙ্কা অর্থাৎ কাশী বিশ্বনাথ ইউনিভার্সিটির যে চৌরাহা মোড়, সেখানে আসতে জনপ্রতি টোটো ভাড়া 20 টাকা। আমরা এই রামগড় কেল্লা থেকে টোটোতে করে চলে এলাম লঙ্কা চৌরাহা এবং সেখান থেকে নেক্সট টোটো পাল্টে আমরা যাব দশাশ্বমেধ চৌরাহা, যার টোটো ভাড়া